আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে কবুতরের ঘরটি পরিষ্কার করা হয়নি, তাই আজকে কবুতরের ঘরটি পরিষ্কার করতে হবে। অনেক দিন যাবৎ পরিষ্কার করিনি, অনেক নোংরা হয়ে গেছে আমাদের এই কবুতরের ঘরটি, তাই আজ ভালোভাবে ঘরটি পরিষ্কার করতে হবে। প্রথমেই ট্রেগুলো বের করে নিচ্ছিলাম, তারপর ট্রেগুলো পরিষ্কার করে অনেক নোংরা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। সব ট্রেগুলো পরিষ্কার করা হয়ে গেলে ঘরটি ভালোভাবে পরিষ্কার করছি। যেহেতু অনেকদিন পরিষ্কার করতে পারিনি, আমার আরও অনেক কাজ আছে, সেই কাজ করতে গিয়ে ঘরটি পরিষ্কার করতে পারিনি। যেহেতু দোকান আছে আমাদের দুইটা, সেই জন্য কবুতরের ঘরটি পরিষ্কার করতে পারিনি। দেখতেছেন অনেক সুন্দর কবুতর, তাই সব কিছু বের করে ভালোভাবে পরিষ্কার করতে হবে কবুতরের ঘরটি। তা নাহলে কবুতরের অনেক রোগবালা হতে পারে, সেজন্য কবুতরের ঘরটি ভালো করে আজকে পরিষ্কার করতে হবে। সুন্দর করে কুড়িয়ে তারপরে ঘরটি আবার সাজিয়ে দিব। কবুতরের ঘরটি পরিষ্কার না করলে অনেক রোগ হতে পারে কবুতরের, সেই জন্য আজকে কবুতরের ঘরটি ভালোভাবে পরিষ্কার করতেই হবে ইনশাআল্লাহ। যেহেতু আজকে অনেক গরম পড়েছে, গরমের মাঝেও কবুতরের ঘরটি পরিষ্কার করছিলাম। ছোট ট্রেগুলো বের করে নিচ্ছিলাম, যেহেতু ট্রে একটু ময়লা কম হয়েছে, যেহেতু উপরে কবুতর কম থাকে, কবুতরের এই পাশে বেশি থাকে। আমাদের কবুতর খামারটি আরও বড় করতে হবে। ট্রেগুলো কালকে বাজার থেকে আনাবো, আনাই যেরকম দেখতেছেন একে দায় ঘর বানিয়ে দেব, নিচে ট্রে দিয়ে দেব। পরিষ্কার করা হয়ে গেছে, ট্রেগুলো সাজিয়ে নিচ্ছি। এই কেদায় ট্রেগুলো অনেক ট্রে অর্ডার দিছি, ইনশাল্লাহ কালকে চলে আসবে। খিসাগুলো ভালোভাবে পরিষ্কার করছিলাম। পরিষ্কার করার সময় কবুতরগুলো অনেক ভয় পাচ্ছিল। খিসাগুলো ঘরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, নিচে ট্রেগুলো দিয়ে দিচ্ছি, যাতে আবার ময়লা হলে এইবার সুন্দরভাবে পরিষ্কার করতে পারি, সেই জন্য ট্রেগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। সবাই দোয়া করবেন আমার কবুতরের খামারটির জন্য, যেন আমি আরও বড় করতে পারি। আমার এই নতুন চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, যেন আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। দোয়া করবেন আমার জন্য সবাই। কবুতর পরিষ্কার করে কবুতরে 2টি বাচ্চা দিয়েছে, আরও 2টা ডিম। ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক খাবারের পাত্রে অনেক ময়লা হয়েছে, সেগুলো আমি পরিষ্কার করছিলাম। যেহেতু আমি ছাড়া এই কাজ আমার আর কেউ করে না, সবাই ঘেন্না করে, যেহেতু আমারই করতে হয়। তুষ নিয়ে আসার জন্য দেখি একটা ডিম পেড়েছে মুরগিতে, ডিমটি রেখে ভালোভাবে তুষ দিয়ে দিচ্ছি, যাতে এরপর ময়লা হলে তুষগুলো খালি কুড়ায় দিলেই হয়ে যায়। সেই জন্য ভালোভাবে তুষ দিয়ে দিচ্ছি। তুষ দেওয়ার পর দেখবেন কত সুন্দর ঘরটি ক্লিন হয়ে গেছে। যেহেতু অনেক গরম পড়েছে, গাছ থেকে একটি ডাব পেড়ে কেটে নিচ্ছিলাম। ডাবটি অনেক মিষ্টি, অনেক সুন্দর হয়েছে খেতে। ডাবের পানি খেলে অবশ্যই ভালো হয়। ডাবটি কেটে, নারকেল অবশ্য একটু কম হয়েছে নেল তুলনায়, যাই হোক মাশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।